মোস্ট ওয়েলকাম অল ডিয়ার জব এক্সপিরিয়েন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এই ভিডিওর মাধ্যমে ত্রিপুরা সরকারের আসন্ন 4টি বেস্ট চাকরির নিউ গাইডলাইন অনুসারে কোয়ালিফিকেশন, এজ, সিলেবাস, সিলেকশন প্রসেস কি রয়েছে সব তোমাদেরকে জানিয়ে দেব। এবং এই 4টি সম্বন্ধে আশা করি তোমরা সকলেই জানো, এবং ত্রিপুরার হাজারো হাজারো ছেলে মেয়ে এই 4টি চাকরির জন্য অপেক্ষা করে আছে। যেখানে চাকরিগুলির মধ্যে কোয়ালিফিকেশন রয়েছে 8 পাস, 10th পাস, 12 পাস এবং গ্রাজুয়েশন যোগ্যতার ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবে। এবং এই চাকরিগুলি কবে নাগাদ বের হচ্ছে, তোমরা অনেকদিন ধরে অপেক্ষা করে আছো কবে নাগাদ বের হচ্ছে, এবং সেটার ডিটেলস, সিলেবাস কি থাকছে, কিভাবে তোমরা প্রিপারেশনটা শুরু করবে, সবকিছু এই ভিডিওর মাধ্যমে ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো। সুতরাং এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি তুমি এই 4টি চাকরির জন্য অপেক্ষা করে রয়েছো। চলো আমরা ডিটেলস ডিসকাসে যাচ্ছি। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং জিআরবিটি2, টিপিএসসি কম্বাইন 3, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে আরপিএফ, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, টিপিএসসির সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, বা নোট করতে পারো 9612998930, কি 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে, এতটুকু আমরা বলতে পারি। চলো আমরা এক এক করে 4টা চাকরি তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম যে চাকরিটা, সেটা তহসিলদার পোস্ট। তোমরা সকলেই জানো রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে একটি গাইডলাইন জারি করা হয়েছিল, যেখানে 663খানা তহসিলদার পোস্টের কথা উল্লেখ করা হয়েছিল। কিছুদিন আগে আমরা দেখেছি টিপিএসসি কম্বাইন 3-র মাধ্যমে রেভিনিউ ইন্সপেক্টর, রেভিনিউ ডিপার্টমেন্টের রেভিনিউ ইন্সপেক্টরের জন্য ভ্যাকেন্সি বের হয়েছে, যার প্রিলিমস এক্সাম মে মাসের 18 তারিখ রয়েছে। এখন রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে পালা হলো তহসিলদার পোস্টের অ্যাডভার্টাইজমেন্ট বের হওয়ার। কোয়ালিফিকেশন কি, নিউ গাইডলাইন অনুসারে তোমাদের কি কি করতে হবে, এজ কত লাগছে, সিলেকশন কি হচ্ছে, সিলেবাস কি থাকছে, সবকিছু এই ভিডিওর মাধ্যমে ডিটেলস জানাচ্ছি। তোমরা একটু ধ্যান দিয়ে ভিডিওটা শুনো। দেখো, প্রথমে যেই পোস্টের কথা বলা হয়েছিল, এখানে নেম অফ দ্য পোস্ট তহসিলদার। সর্বমোট 663খানা পোস্টের কথা উল্লেখ করা হয়েছিল। এর মধ্যে বলা হয়েছিল 90% ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে এবং 10% ডিপার্টমেন্টাল প্রমোশনের মাধ্যমে করা হবে। যদি আমরা 90% ধরে নিই, প্রায় 600-র মতন তহসিলদারের ভ্যাকেন্সি কিন্তু ডাইরেক্ট ফিল করার কথা, মানে তোমাদের থেকে, তোমরা যারা ফ্রেশার রয়েছে। ঠিক আছে, যাই হোক, নোটিফিকেশন যখন বের হবে তখন কতগুলা ভ্যাকেন্সি থাকবে তখন আমরা দেখতে পারবো। ঠিক আছে, তবে মোটামুটি ধরে নিতে পারো একটা ভালো একটা ভ্যাকেন্সি থাকছে। চলো, ক্লাসিফিকেশন গ্রুপ সি নন গ্রাজুয়েটেড পোস্ট। ঠিক আছে, চলো, এজ লিমিট থাকছে কত? 18 থেকে 40 বছর এজ লিমিট থাকছে, যেটা 5 বছর এসসি এসটি পিএস দের জন্য তো রিল্যাক্সেশন রয়েছে অ্যাজ পার গভর্নমেন্ট রুল, তোমরা জানো। কোয়ালিফিকেশন কি লাগছে, দেখো, কোয়ালিফিকেশন লাগছে হাই সেকেন্ডারি পাস। সঙ্গে বলা হয়েছে 2 নম্বরে হ্যাভিং নলেজ অফ কম্পিউটার ট্রেনিং কোর্স ইন ক্যাড ফর অ্যাটলিস্ট 3 মান্থ। তোমাদেরকে কম্পিউটার ট্রেনিং কোর্স ক্যাড থাকতে হবে, সঙ্গে 12 পাস তো লাগবেই। ঠিক আছে, এটা হলো বেসিক কোয়ালিফিকেশন। আচ্ছা, তারপরে তোমাদের এখানে সিলেকশন প্রসেস কিভাবে হবে, দেখো, সিলেকশন প্রসেস তোমাদের হবে লিখিত পরীক্ষা হবে এবং ইন্টারভিউ হবে। লিখিত পরীক্ষা হবে 85 মার্কের, ইন্টারভিউ হবে 15 মার্কের। প্রথমে হবে লিখিত পরীক্ষা, যারা লিখিত পরীক্ষা ক্লিয়ার করবে তোমাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। তাহলে লিখিত পরীক্ষার সিলেবাসটা কি রয়েছে 85 মার্কের, দেখে নাও। সিলেবাস রয়েছে ল্যান্ড মেজারমেন্ট, টিএলআর এবং এলআর অ্যাক্ট, এর উপরে রয়েছে 45 মার্ক। ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পিটিশনের উপরে রয়েছে মাধ্যমিক স্ট্যান্ডার্ড 20 মার্ক, এবং সিম্পলি অ্যারিথমেটিক্স রয়েছে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে 10 মার্ক, এবং কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে 5 মার্ক। ঠিক আছে, চলো, তারপরে বলা হয়েছে 5 মার্ক মে বি গিভেন টু দ্য প্রাইভেট সার্ভিস। আচ্ছা, স্কিল টেস্টের উপর রয়েছে 5 মার্ক। এই রয়েছে তোমাদের 85 মার্ক লিখিত পরীক্ষার সিলেবাস।
লিখিত পরীক্ষা ক্লিয়ার করার পরে তোমাদেরকে 15 মার্কের ইন্টারভিউর জন্য ডাকা হবে। ওকে, তাহলে রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে যখন তহসিলদারের পোস্ট বের হবে, এর কি কি লাগছে সবকিছু তোমাদের জানা আছে। ওকে, এখন থেকে প্রিপারেশন স্টার্ট করতে পারো। এখন তোমরা বলবে দাদা নোটস, দেখো নোটস এখনো আমাদের তহসিলদার পার্টিকুলার তহসিলদার পোস্টের উপর নোটস রেডি হয়নি, তোমরা একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট যে জবটা আসছে সেটা হলো, সকলেই জানো এটা কিছু দিন বা মাসের মধ্যেই বের হচ্ছে, খুব রিসেন্ট বের হচ্ছে, যেটা ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর, যেটা ক্যাবিনেটে 218 খানা পোস্টের জন্য নতুন পোস্ট ক্রিয়েশন হয়েছিল 218 খানা, যেখানে মেল ফিমেল রয়েছে। এখানে কি কি তোমাদের কোয়ালিফিকেশন লাগছে, দেখো কোয়ালিফিকেশন তোমাদের অ্যাটলিস্ট গ্রাজুয়েশন, যে কোনো স্ট্রিম থেকে তুমি গ্রাজুয়েট হলেই তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের এই হাইট ফিজিক্যাল মেজারমেন্ট কি লাগছে, দেখো মেয়েদের ক্ষেত্রে ফিজিক্যাল মেজারমেন্ট লাগছে 168 সেন্টিমিটার, রিল্যাক্সেশন রয়েছে 5%, এসটিদের জন্য 163, বুকের চেস্ট লাগছে 79 নর্মাল, এটাকে ফুলিয়ে 84 লাগছে, হাইট লাগছে ওয়েট লাগছে, ওয়েট তোমাদের হাইট এবং ওয়েটের হাইট এবং মানে এজের এভারেজে তোমাদের ওয়েট করা হবে। তারপরে তোমাদের ওমেনদের লাগছে 152 সেন্টিমিটার হাইট। ঠিক আছে, চলো এজ লাগছে কত, এজ 18 থেকে 28 বছর লাগছে। তবে যখন নোটিফিকেশন বের হবে তখন আমরা দেখতে পারবো 18 থেকে 28 রাখা হয় না, 18 থেকে 27 রাখা হয়, তবে 18 থেকে 28 রাখার ম্যাক্সিমাম পসিবিলিটি রয়েছে। ঠিক আছে, সঙ্গে রিল্যাক্সেশন রয়েছে। ওকে, চলো তারপরে তোমাদের সিলেবাসটা তোমরা দেখে নাও। সিলেকশন প্রসেস তোমাদের কি হচ্ছে, দেখো সিলেকশন প্রসেস তোমাদের প্রথম হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর হবে রিটেন এক্সামিনেশন 200 মার্কের, তারপর হবে পার্সোনালিটি টেস্ট 20 মার্কের। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে তোমাদের কি কি রয়েছে, দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে তোমাদের থাকবে 100 মিটার রান 15 সেকেন্ড সময় মেনদের ক্ষেত্রে, লং জাম্প দিতে হবে 3.8 মিটার, শর্টপুট দিতে হবে 7.26 কেজির 5.60 মিটার, হাই জাম্প দিতে হবে 1.20 মিটার এবং 800 মিটার রান করতে হবে 2 মিনিট 50 সেকেন্ডে। এটা হলো তোমাদের মেনদের ক্ষেত্রে। ওমেনদের ক্ষেত্রে রয়েছে কি, দেখো ওমেনদের ক্ষেত্রে রয়েছে 100 মিটার রান 1.65 সেকেন্ডে, লং জাম্প 3.25 মিটার রয়েছে, শর্টপুট রয়েছে 4 কেজি ওজনের 4.50 মিটার, হাই জাম্প রয়েছে 1.01 মিটার, 200 মিটার লং রান রয়েছে 36 সেকেন্ডে। ঠিক আছে, এই হলো ওমেনদের জন্য। আচ্ছা, তারপর তোমাদের এখানে লিখিত পরীক্ষা হচ্ছে 200 মার্কের। দেখো লিখিত পরীক্ষার সিলেবাসটা কি তোমরা দেখে নাও। দুটি পেপার হচ্ছে পেপার 1 এবং পেপার 2। পেপার 1-এ থাকছে 100 মার্ক, পেপার 2-তে থাকছে 100 মার্ক। ইচ পেপারের জন্য তোমরা 3 ঘন্টা করে সময় পাবে। পেপার 1-এর সিলেবাস কি থাকছে, কম্প্রিহেনশন 20 মার্ক থাকছে, ইংলিশ গ্রামার 20 মার্ক থাকছে, কম্পিউটার বেসিক কম্পিউটার 20 মার্ক থাকছে, ম্যাথমেটিক্স বেসিক 20 মার্ক থাকছে এবং সায়েন্স পার্ট জেনারেল সায়েন্স 20 মার্ক থাকছে। পেপার 2-তে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স অফ হোল কান্ট্রি 100 মার্ক থাকছে। তোমাদেরকে ইনফরমেশন করে দিই, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টরের ফুল সিলেবাস টপিকস ওয়াইজ কমপ্লিট নোটস আমাদের কাছে রেডি রয়েছে। যারা নিয়ে প্রিপারেশন করতে চাও অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে যোগাযোগ করে নিয়ে নেবে। ঠিক আছে, একদম ফুল কমপ্লিট কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে। ওকে, চলো তারপরে আমরা 3 নাম্বার যে জবটা, এটা সকলেই জানো, বহু প্রতীক্ষিত, ত্রিপুরার প্রত্যেকটা কর্নার থেকে ছেলেমেয়েরা অপেক্ষা করে আছে, সেটা হলো জিআরবিটি 2। ইয়েস, আমরা জানি জিআরবিটির গ্রুপ ডির অফার লেটার জমা অলরেডি কিছু স্টুডেন্ট দিয়ে দিয়েছে, কিছু দিচ্ছে এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট জয়েনিং রিসেন্ট কিছুদিনের মধ্যে হয়ে যাচ্ছে। দ্যাট মিনস জিআরবিটি 1 যেটা হয়েছিল এটার ফুল প্রসেসিং ওভার। এখন আমাদের পাল্লা হলো জিআরবিটি 2-র নিউ নোটিফিকেশন। ইয়েস, জিআরবিটি 2 নিউ নোটিফিকেশন খুব শীঘ্রই বের হচ্ছে, খুব শীঘ্রই বের হচ্ছে। তোমরা অলরেডি প্রিপারেশন করে মানে স্টার্ট করে দিয়েছো, যেটা আজকে থেকে আমরা 3 থেকে 4 মাস আগেই তোমাদেরকে ইনফর্ম করে দিয়েছি যে জিআরবিটি 2 আসছে। সেই অনুসারে তোমরা প্রিপারেশন স্টার্ট করে দিয়েছো। যারা স্টার্ট করে দিয়েছো ওয়েল এন্ড গুড, যারা এখনো স্টার্ট করোনি বা এখন জাস্ট জেনেছো, এমন স্টুডেন্ট রয়েছে জাস্ট এখনই জানছো, প্রিপারেশন উইদাউট মোর ওয়েস্টেজ টাইম, মানে তোমরা প্রিপারেশনটা শুরু করে দাও। ঠিক আছে, দেখো এবার জিআরবিটিতে
মানে কি বলবো, কম্পিটিশন হিউজ হবে, হিউজ টাফ হবে কম্পিটিশন। কেন, জিআরবিটি 1 যখন বের হয়েছিল তখন অনেকে কিন্তু জানতো না যে জিআরবিটি মাধ্যমে এমন একটা বড় রিক্রুটমেন্ট ড্রাইভ হবে, কিন্তু জিআরবিটি 2 আসবে বলে প্রত্যেকটা কর্নারের প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা চাকরি প্রত্যাশী জানে। সুতরাং কম্পিটিশন হিউজ হবে। ঠিক আছে, প্রিপারেশন মানে আনুমানিক শূন্যপদ তোমাদের 2,500 থেকে 3,000 আসতে পারে, যেটা আমরা বলেছি এর মানে আশেপাশেই থাকবে। হ্যাঁ, কোয়ালিফিকেশন গ্রুপ সি ক্যাটাগরি 10th পাস তোমাদের লাগছে, গ্রুপ সির জন্য এলডিসি জন্য, এবং এমটিএস যেটা গ্রুপ ডির জন্য লাগছে অনলি 8 পাস। ঠিক আছে, তাহলে শুধুমাত্র 8 পাস হলেই তোমরা আবেদন করতে পারছো গ্রুপ ডিতে জিআরবিটির, এবং অনলি 10 পাস হলেই তোমরা জিআরবিটির গ্রুপ সিতে আবেদন করতে পারছো। বয়স দুটোটার ক্ষেত্রে 18 থেকে 40, সঙ্গে রিল্যাক্সেশন রয়েছে। ঠিক আছে, দেখো গ্রুপ ডির সিলেকশন প্রসেসটা কি হচ্ছে। গ্রুপ ডির জন্য তোমাদের প্রথমে হবে লিখিত পরীক্ষা, 85 মার্কের লিখিত পরীক্ষা হচ্ছে। হ্যাঁ, 85 মার্কের লিখিত পরীক্ষা হচ্ছে। সিলেবাস কি থাকছে দেখো, সবকিছু ওএমআর সিট এমসিকিউ প্যাটার্ন হবে, মনে রাখবে ওএমআর সিট এমসিকিউ প্যাটার্ন হবে। এবং আমাদের যে নোটস আমরা রেডি করেছি জিআরবিটির, একদম ফুল তোমাদের এক্সাম প্যাটার্ন, এক্সামে যেভাবে কোশ্চেন আসবে সেম ভাবে আমরা রেডি করেছি। জিআরবিটি 1 এ যেটুকু আমরা সাকসেস দিতে পেরেছি তোমরা দেখেছো এলডিসি এমটিএস এ, জিআরবিটি 2 তে আমরা আরো বেটার কিছু দিতে পারবো, এতটুকু আমাদের বিশ্বাস। কেন, আমরাও মানে কি বলবো, জিআরবিটি গ্রুপ সি তে প্রায় 350 উপরে স্টুডেন্ট আমাদের থেকে সাকসেস পেয়েছে, এবং জিআরবিটি গ্রুপ ডি তে প্রায় 400+ স্টুডেন্ট আমাদের অনলি শুধু আমাদের স্টুডেন্ট সাকসেস পেয়েছে, শুধু আমাদের নোটসের উপরে নির্ভর করে, আমাদের ফ্রি ইউটিউব ক্লাস এর উপরে নির্ভর করে। জিআরবিটি 2 তে এটার মানে কোয়ান্টিটিটা আমরা আরো বাড়াবো, আরো স্টুডেন্টকে সাকসেস দেবো, এতটুকু আমরাও প্রমিস করে রেখেছি। ঠিক আছে, চলো তার জন্য আমরাও নিজেকে প্রিপেয়ার করে নিয়েছি, তোমরাও কিন্তু প্রিপেয়ারটা করো। ওকে, চলো তাহলে সিলেবাসটা কি থাকছে দেখো। প্রথমে তোমাদের এমসিকিউ প্যাটার্ন হবে বলেছি, 30 মার্কের মধ্যে থাকছে তোমাদের নলেজ অফ বেঙ্গলি, কোকবরক, আচ্ছা ভোকাবুলারি কম্প্রিহেনশন, ট্রান্সলেশন, অ্যারিথমেটিক্স, এডিশন, সাবস্টিটিউশন, ম্যাথমেটিক্স কিন্তু জিআরবিটি গ্রুপ ডি তে থাকছে। ঠিক আছে, আর ম্যাথমেটিক্সের ক্লাস আমাদের ইউটিউব চ্যানেল চলছে মঙ্গল, বৃহস্পতি, শনি সন্ধ্যা 6টার সময়, 1-2 দিন গ্যাপ যাচ্ছে কারণ আমাদের, যাই হোক কন্টিনিউ ক্লাস চলবে। এগুলো থাকছে 30 নাম্বারের। তারপরে থাকছে তোমাদের ইংলিশ গ্রামার পোর্শন 5 স্ট্যান্ডার্ডে থাকছে, ইংলিশ গ্রামার পার্ট অফ স্পিচ, জেন্ডার, আর্টিকেল, টেন্স, ইউজ অফ সিন্স এন্ড ফর, পাঞ্চুয়েশন, ফেমিং, ডাব্লিউএইচ কোশ্চেন, বেসিক কনসেপ্ট, সায়েন্স, সিনোনিম, এন্টোনিমে থাকছে কত 20 মার্ক। হ্যাঁ, তারপরে তোমাদের থাকছে ম্যাটার অফ কমন এক্সপিরিয়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, প্রবলেম, এগুলোর উপরে থাকছে জিকে 20 মার্ক, এবং ডিউটিস অফ গ্রুপ ডি সেখানে থাকছে 15 মার্ক। ঠিক আছে, আর তোমাদেরকে একটু ইনফরমেশন আমি করে দিই, ভালো করে শুনো। আমরা যে এখন নোটটা দিচ্ছি, অনেকের একটু ডাউট রয়ে গেছে, এই যে জব ওরিয়েন্টেড পার্টটা উইথ গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি, জব ওরিয়েন্টেড পার্ট এখন আমরা দিচ্ছি না। জব ওরিয়েন্টেড ছাড়া বাকি নোটসগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করছি, এবং জব ওরিয়েন্টেড পার্টটা তোমরা যখন আমি বলেছি এক্সাম ডেট ডিক্লেয়ার হবে এর কিছুদিন আগে আমরা জব ওরিয়েন্টেড পার্টটা প্লাস তখনকার সময় যদি কিছু আরো আপডেটেড থাকে ওইগুলো তোমাদেরকে আমরা দেবো। ঠিক আছে, আর তোমরা অনেকে কোশ্চেন, দাদা তখন কি আমাদের কোনো পেমেন্ট করতে, তখন মিনিমাম একটা পেমেন্ট করতে হবে, একদম মিনিমাম একটা পেমেন্ট করে নিতে হবে। ঠিক আছে, চলো এখন আমরা দিচ্ছি না কেন, ওই টাইমে দিলে আমরা ভাবছি যে তখন আরো বেশি আমরা কিছু তোমাদেরকে কমন দিতে পারবো বলে। ঠিক আছে, সেই কারণে এটা দিচ্ছি না। আর এখন থেকে যদি প্রিপারেশন না করো, ওই টাইমে যদি ফুল নোটস নাও তাহলে তুমি কভার করতে পারবে না। ঠিক আছে, চলো তাহলে গ্রুপ সির জন্য কি সিলেবাস থাকছে, এলডিসির জন্য দেখো, গ্রুপ সির জন্য তোমাদের 2টি পরীক্ষা হচ্ছে, পেপার 1 70 মার্ক এবং পেপার 2 হচ্ছে 100 মার্ক। পেপার 1 70 মার্কের মধ্যে কি থাকছে দেখো, ইংলিশ গ্রামার থাকছে সম্পূর্ণটা। হ্যাঁ, ইংলিশ গ্রামার থাকছে 40 মার্কের, এবং জব ওরিয়েন্টেড পার্ট থাকছে 30 মার্কের, এবং 100 মার্কের যে থাকছে পেপার 2 সেখানে ম্যাটার অফ কমন এক্সপিরিয়েন্স, প্রবলেম, দ্যাট মিনস জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, এবং এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি শুধু জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে থাকছে। হ্যাঁ, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর 100 মার্ক। সুতরাং জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর কতটা তোমাকে জোর দিতে হবে দেখো, মানে পেপার 2 তে অনলি পেপার 2 জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে 100 মার্ক থাকছে। এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স দেখা গেছে কত 15 থেকে 20 মার্ক থাকে, এবং বাকি 80 থেকে 85 মার্ক শুধু জেনারেল নলেজই থাকে। এর মধ্যে ত্রিপুরা জেনারেল নলেজ, ন্যাশনাল, মানে সব থাকবে, হিস্টোরি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স থেকে শুরু করে, জেনারেল সায়েন্স থেকে শুরু করে, কম্পিউটারের মানে পার্ট থেকে শুরু করে এভরিথিং থাকছে এই জেনারেল নলেজের মধ্যে। সুতরাং জেনারেল নলেজকে তোমরা খুব ভালো করে করতে হবে, আর সেই দিকে লক্ষ্য রেখে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি জেনারেল নলেজের ক্লাস শুরু করে দিয়েছি। সোম, শুক্র সন্ধ্যা 6টার সময় বা 6টা থেকে 6:30টার মধ্যে জেনারেল নলেজের ক্লাস আসছে। ঠিক আছে,
রেগুলার বেসিসে আসে না, মাঝে মধ্যে মিস হয়ে যায়, ডোন্ট ওয়ারি, ক্লাস তোমাদের কন্টিনিউ একদম এক্সাম পর্যন্ত তোমাদের ক্লাস চলতে থাকবে। আমাদের চ্যানেলে গিয়ে দেখো 2025-এর নিউ সিরিজ আমরা শুরু করে দিয়েছি, টার্গেট 100% কমন বলে একটা সিরিজ আমরা শুরু করেছি, গিয়ে দেখতে পারো। ঠিক আছে, চলো তাহলে তোমাদের কোনো ডাউট নেই। চলো নেক্সট রয়েছে আমাদের কি জেল ওয়ার্ডেন বা জেল পুলিশ। কিছুদিন আগে দেখেছি আমরা গত নভেম্বর মাসের 28 তারিখ ত্রিপুরা ক্যাবিনেট থেকে 2027 খানা পোস্ট ক্রিয়েশন হয়েছে। এর মধ্যে জেল ওয়ার্ডেন হোম ডিপার্টমেন্টের 121 খানা পোস্ট ক্রিয়েশন হয়েছে। সঙ্গে আরো 3টি ডিপার্টমেন্ট থেকে পোস্ট ক্রিয়েশন হয়েছে। 3টি ডিপার্টমেন্টের নোটিফিকেশন অলরেডি বের হয়ে গেছে, এখন মানে অবশিষ্ট রয়ে গেছে জেল ওয়ার্ডেনের। সুতরাং আমরা আশা করছি কিছু দিন বা মাসের মধ্যে জেল ওয়ার্ডেনের নিউ নোটিফিকেশন বের হবে। তবে কথা হলো, যেই গত 2 বছর আগে 249 খানা জেল ওয়ার্ডেনের মেল পোস্টের জন্য যে ফিজিক্যাল উত্তীর্ণ হয়ে আছে তাদের কি হবে? তবে যেটুকু আমরা খবর পাচ্ছি, নিউ নোটিফিকেশন 151 এবং 249 একসঙ্গে ত্রিপুরা সরকার লিখিত পরীক্ষা কন্ডাক্ট করাতে পারে বলে এমন একটা আমরা খবর পাচ্ছি। বাট কতটুকু 100% এটার সত্যতা আমরা মানে যাচাই করিনি, বা যাচাই করতে আমরা পারিও নি। সুতরাং তোমরা একটু অপেক্ষা করতে হবে। 249 খানা পোস্টের জন্য সরকার কি ভাবনা চিন্তা করে। 2 বছর ওভার হয়ে গেছে, তবে এতটুকু মানে আমরা জানতে পেরেছি যে কিছু দিন বা মাসের মধ্যেই তোমরা একটা কিছু না কিছু একটা পজিটিভ তোমরা রেজাল্ট পেতে যাচ্ছ। ঠিক আছে, চলো এখন 251 খানা পোস্ট যে নিউ ক্রিয়েশন হয়েছে সেটার মধ্যে রয়েছে মেলদের জন্য 137 খানা এবং ফিমেলদের জন্য 14 খানা। কোয়ালিফিকেশন ইউআরদের জন্য 10 পাস, এসটিদের জন্য 8 পাস রয়েছে। এজ লিমিট 18 থেকে 27 বছর রয়েছে, রিল্যাক্সেশন তো রয়েছে। রিক্রুটমেন্ট বোর্ড হোম ডিপার্টমেন্ট প্রিজন করবে। লিখিত পরীক্ষা সিলেকশন প্রসেস কি হবে তোমাদের? দেখো, সিলেকশন প্রসেস তোমাদের ফিজিক্যাল ফিটনেস এবং ফিজিক্যাল টেস্ট হবে। ফিজিক্যাল ফিটনেসের মধ্যে কি হচ্ছে, হাইট তোমাদের লাগছে 165 সেন্টিমিটার এবং এই শিডিউল ট্রাইবদের জন্য 165 এবং আদার যারা রয়েছে 167 সেন্টিমিটার, আর ফিমেলদের জন্য রয়েছে 154 রয়েছে। ঠিক আছে, আচ্ছা চেস্ট রয়েছে 78.74, যেটাকে ফুলাতে 5 সেন্টিমিটার ফুলাতে হবে। এবং তোমাদের যে ফিজিক্যাল ফিটনেস টেস্টের মধ্যে কি রয়েছে দেখো, হাই জাম্প তোমাদের 4 ফিট হাই জাম্প রয়েছে, হ্যাঁ, এবং তোমাদের কিছু রানিং ওরা করাবে, এটা মেনশন নেই, রানিং রয়েছে, এটাই রয়েছে, এমন একটা বেশি কিছু নেই। চলো তারপরে তোমাদের রয়েছে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা তোমাদের কত মার্কের হচ্ছে? লিখিত পরীক্ষা হচ্ছে তোমাদের 85 মার্কের এবং পার্সোনাল ইন্টারভিউ হবে 15 মার্কের। 85 মার্কের মধ্যে তোমাদের সিলেবাসটা কি রয়েছে দেখো, প্রিজনের সিলেবাসটা কিন্তু একটু ডিফারেন্ট, অন্যান্য এক্সামের থেকে একটু আলাদা করে। সুতরাং তোমাদেরকে এই সিলেবাসটাকে ভালো করে ফোকাস করতে হবে। যদি তুমি সিলেবাস ধরে টপিক ধরে না পড়াই করো, ভালো করে শুনো, অন্যান্য যে এক্সামের সিলেবাসটা দেখছি এটার সিলেবাস থেকে ত্রিপুরা জেল পুলিশের সিলেবাসটা একটু ডিফারেন্ট, মানে একটু আলাদা। ওই আলাদা টপিক যে দেওয়া রয়েছে, টপিকটি ধরে ধরে যদি তুমি পড়াই না করো তাহলে কিন্তু তুমি লিখিত পরীক্ষা ভালো স্কোর করতে পারবে না। দেখো তোমাদের টপিকটি কি রয়েছে তোমরা একটু ভালো করে দেখো। ডিপার্টমেন্ট রিলেটেড টপিক, প্রিজনার, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, হিউম্যান রাইট, জেন্ডার, ল, ডিসিপ্লিন, কনস্টিটিউশন, পুলিশ, হেলথ, এই যে টপিকগুলো তোমাদের রয়েছে, সঙ্গে ইনফরমেশন টেকনোলজি রয়েছে, কম্পিউটারও রয়েছে। আচ্ছা, এই যে কতগুলা টপিক রয়েছে, এই টপিকগুলোর উপরে তোমাদের 30 মার্ক তোমাদের পরীক্ষায় আসবে, মানে ম্যাক্সিমাম মার্কে 30 আসবে। এই 30 মার্কের মধ্যে যদি তুমি 22 থেকে 25 মার্ক, আমি মিনিমাম বলছি 22 থেকে মানে কমপক্ষে 22 থেকে 25 মার্ক না পাও এই 30-এর মধ্যে, তাহলে কিন্তু তুমি লিখিত পরীক্ষা ক্লিয়ার করাটা তোমার মানে অনেকটা কঠিন হয়ে যাবে। 22 থেকে 25 মার্ক তুমি তখনই পাবে যখন তুমি এই টপিকগুলো ধরে ধরে আলাদা আলাদা করে টপিক ওয়াইজ তুমি পড়াই করবে। ঠিক আছে, মাথায় রাখবে কিন্তু। চলো নেক্সট 15 মার্ক রয়েছে কি, জেনারেল নলেজ রিলেটিং, যেখানে ত্রিপুরা ন্যাশনাল কালচার অ্যান্ড হিস্টোরি মানে সবকিছু থাকছে। ঠিক আছে, 15 মার্ক। এবং কারেন্ট অ্যাফেয়ার্স আলাদা করে থাকছে 20 মার্ক। কারেন্ট অ্যাফেয়ারের মধ্যেও কিন্তু তোমাদের ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল সবকিছু পড়তে হবে। ঠিক আছে, কিছু ছাড়া যাবে না। এবং জেনারেল নলেজের মধ্যে হিস্টোরি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ত্রিপুরা, বেসিক্যালি ত্রিপুরা জিকের উপরে ফোকাস করতে হবে, এগুলো পড়তে হবে। তাহলে এখানে তোমাদের রয়েছে 30, 50, 60, 65, আর থাকছে 20 মার্ক থাকছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেটা ক্লাস 8 স্ট্যান্ডার্ডে থাকছে ইংলিশ গ্রামারটা। হ্যাঁ, ইংলিশ গ্রামারটা তোমাদের মোটামুটি আর্টিকেল, প্রিপোজিশন, অ্যান্টোনিম, সিনোনিম এই ধরনের ইংলিশ গ্রামার থাকবে, মোটামুটি ইজি লেভেলের থাকবে। সুতরাং ইংলিশ গ্রামারের মধ্যে
ইংলিশ গ্রামার 20-এর মধ্যে মিনিমাম তোমাকে 15+, মিনিমাম আমি বলছি কমপক্ষে 15+ পেতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু দেখো ইংলিশ গ্রামার যদি তুমি মনে করো 15+ পেলে, কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাকে 20-এর মধ্যে এখানেও 15+ পেতেই হবে, তাহলে তোমাকে 15-15-30 হয়ে গেল। আর জেনারেল নলেজের মধ্যে কিন্তু স্কোরটা ভালো করতে হবে, 12-13 পেতেই হবে, ঠিক আছে? তাহলে 15-15-30, এখানে যদি তুমি ধরো 12 পেলে, 30-40-42, আর ওইখানে যদি তুমি ধরো 25 পেলে, তাহলে তোমার কত হলো? 40-50-60 65-67 67 85-এর মধ্যে তোমাকে মিনিমাম 65+ পেতে হবে। হ্যাঁ, 65+ তোমাকে পেতেই হবে 85-এর মধ্যে, তাহলে তুমি এই ইন্টারভিউর জন্য ডাক পাবে, ঠিক আছে? মিনিমাম বলছি আমি, কিন্তু এটা স্কোরটা আরো হাইও যেতে পারে, মিনিমাম 65-67 তোমাকে পেতেই হবে। তো সুতরাং 65-67 যদি তুমি না পাও, কেন পোস্ট রয়েছে কম, ফিজিক্যাল উত্তীর্ণ হয়ে আছে হিউজ স্টুডেন্ট, তো সুতরাং তোমার কিন্তু মানে ইন্টারভিউর জন্য তোমার মানে কষ্ট হয়ে যাবে ইন্টারভিউতে ডাক পেতে, ঠিক আছে? তো সুতরাং যারাই লিখিত পরীক্ষা তোমাদের কিছুদিনের মধ্যে তোমরা একটা পজিটিভ কিছু নিউজ পাবে, তো সুতরাং ভালো করে যেভাবে প্রিপারেশন করবে, ভালো করে প্রিপারেশন করবে, ঠিক আছে? চলো, আর কি বলবো, ইয়েস, জেল পুলিশের নোটসের উপরে অনেকে কমেন্টস করবে। হ্যাঁ, নোটস আমরা রেডি করে নিয়েছি অলমোস্ট, জাস্ট এই যে ডিপার্টমেন্টাল কোশ্চেন 30 মার্কেটটা একটু বাকি রয়েছে। কেন রয়ে গেছে, এটার অনেক কিছুর আপডেটের ব্যাপার আছে, নোটিফিকেশন বের হচ্ছে না, লিখিত পরীক্ষার ডেট আমরা পাচ্ছি না, সুতরাং তোমাদের এটা আপডেটও করা হচ্ছে না। তো সুতরাং যখনই লিখিত পরীক্ষার এটা বের হবে, মানে টাইম তো আশা করি কিছুদিন পাবে, তখন মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা চলো, তাহলে এই ভিডিওর মাধ্যমে এতটুকুই তোমাদেরকে 4টি বেস্ট চাকরি যেটা আপকামিং কিছুদিনের মধ্যে বের হচ্ছে তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার ছিল। আবার তোমাদেরকে ইনফরমেশন করে দিই, আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করোনি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ডেসক্রিপশন কোনটা নিচে দেখো মোর বলে একটা অপশন আছে, মোরে ক্লিক করো, ক্লিক করার পরে দেখবে হোয়াটসঅ্যাপের লিঙ্কও পাবে, টেলিগ্রামের লিঙ্কও পাবে, বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করে জয়েন করে নিতে পারো। 14,300-এর উপরে স্টুডেন্ট রয়েছে, তাদের সঙ্গে তুমি জয়েন করে নাও, বিভিন্ন আপডেট ওইখানে পেয়ে যাবে। অনবরত আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস চলছে, ক্লাসগুলো ফলো করো, ভালো মানে কিছু শিখতে পারবে, ঠিক আছে? আর যারা আপকামিং এক্সামগুলোর কথা বললাম, জিআরবিডি 2 থেকে শুরু করে ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর থেকে শুরু করে রেলওয়ে গ্রুপ ডি, আমাদের কাছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে, ভালো রেসপন্স পাবে। চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।